স্পেনের রাজকন্যা ও রাজ্যকে প্রত্যাখ্যান করা। গাবির ক্যারিয়ার কেন ডাউন? যেখানে গাবি শুরুর দিকে পেদ্রির চেয়েও বেটার ছিল, আজ পেদ্রি বিশ্বসেরা মিডফিল্ডার, অথচ গাবিকে নিয়মিত মাঠেই দেখা যায় না। 2004 সালে জন্ম নেওয়া গাবির ফুটবল যাত্রা শুরু হয় খুব অল্প বয়সে। শৈশব থেকেই তার পারফরম্যান্স নজরে আসে এবং পরে সে যোগ দেয় বার্সেলোনার লা মাসিয়ায়। লা মাসিয়া থেকে উঠে এলে দ্রুতই মূল দলে সুযোগ পায় গাবি এবং খুব কম সময়ই নিজেকে প্রতিষ্ঠিত করে একজন নির্ভরযোগ্য মিডফিল্ডার হিসেবে। পুরো দেশ ও বার্সা ফ্যানরা তাকে নিয়ে স্বপ্ন দেখছিল। দেখবেই না কেন, তার ভিতর অসম্ভব প্রতিভা ছিল। তার খেলার স্টাইল, আগ্রাসি প্রেসিং, বল কন্ট্রোল এবং হাই এনার্জি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। অনেক সময় বিশ্লেষকদের মতে ইম্প্যাক্ট ও ইন্টেন্সিটিতে সে এগিয়ে ছিল পেদ্রির থেকেও। মাত্র 17 বছর বয়সে অভিষেক হয় স্পেন ও বার্সার মূল দলে এবং দ্রুতই দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। 2022 সালের বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। মাঠের বাইরেও আলোচনায় আসে তার নাম, বিশেষ করে স্পেনের রাজকন্যার সাথে গুজব এবং তাকে প্রত্যাখ্যান করার খবর ঘিরে। তবে ক্যারিয়ারের সবচেয়ে বড় ধাক্কা আসে ইনজুরিতে। গুরুতর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। গাবি 2023 সালে এসিএল ইনজুরিতে পড়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকে। এর ফলে ছন্দ হারিয়ে ফেলে গাবি এবং বর্তমানে নিয়মিত খেলার ধারাবাহিকতা নেই। তবে ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারলে গাবি আবারও নিজের জায়গা ফিরে পেতে পারে স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডের মূল দায়িত্বে।